অঙ্কে খারাপ করলে আম্মু রাগ হতো খুব। ধর্ম, সমাজ বা বাংলাতে খারাপ করলে আম্মুকে আমি কখনো রাগ করতে দেখিনি। অথচ ম্যাথমেটিক্সে ১ মার্ক কম পাইলেও আম্মুর রাগটা হতো দেখার মতো। প্রথমেই রেজাল্ট কার্ডটা ছুঁড়ে ফেলতেন। তারপর আমার কলার ধরে আমাকে তুলে বসাতেন ডাইনিং টেবিলের উপর। তারপর আমাকে দিতেন তার কষ্টের ইয়া বড় ফিরিস্তি। তোর জন্য আমি কি না করেছি। চাকরি ছেড়েছি, সকাল থেকে রাত পর্যন্ত তোরে আমি পানির জগটা পর্যন্ত ধরতে দিই না। ভোরে উঠে টিফিন বানিয়ে রেডি করে দিই, আবার দুপুরে নিয়ে আসি। এইসব দেখার জন্য? ক্লাস 5-এর পরীক্ষায় 100 তুলতে পারিস না, তুই ইঞ্জিনিয়ার হবি কি করে? আমি চুপচাপ আম্মুর কথা শুনি। আমার অসহ্য লাগে, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ইঞ্জিনিয়ার হব না। আমার চিৎকার গলাতে আটকে যায়। আম্মু এখন রেগে আগুন। সে আগুনে ঘি ঢালার মতো সাহস আমার নেই। আম্মুর দ্বিতীয় দফার শাসন শুরু হতো নাহিদ ভাইয়া পড়াতে আসার পর। নাহিদ ভাইয়া চোখ নিচু করে বসে থাকতো। আমার এত লজ্জা লাগতো যে বলার না। আম্মুর লজ্জা লাগতো না, তিনি এক নাগাড়ে বলেই যেতেন, এতগুলো টাকা তো বাবা মুখ দেখতে দেই না আমরা, আমাদেরও কষ্টের টাকা। ন্যাশনালের টিচার রেখে রাপি এত মার্কস পাইলে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট রেখে আমার লাভ কী হলো? নাহিদ ভাই উত্তর দেন না। আমি বুঝি উনি নিরুপায়, আমার মতোই। সেদিন আর পড়ানোটা জমে না, আমরা রোবটের মতো ক্যালকুলেশন করতে থাকি। লেখাপড়া আমি করি না এমন না, বাট পরীক্ষার হলে আমার কী যেন হয়ে যায়। আমার অঙ্ক কোনোভাবেই মেলে না। এখানে আমার দোষটা কি? বাবার সাথে আমার দেখা হয় কম। প্রথম কারণ, উনি ব্যাংকের কাজে ভয়ঙ্কর ব্যস্ত থাকেন। দ্বিতীয় কারণ, আমি ওনাকে ভয় পাই। একবার বাবা আমাকে গল্পের ছলেই প্রশ্ন করেছিল, আজ স্কুলে কী শিখলে বাবা? আমি আমার নতুন শেখা কবিতাটা বাবাকে বলি। আম্মু বলেন পড়রে শোনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো জাগতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কূলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উঠব। বাবা আমাকে থামিয়ে দেন, বলেন চাঁদ কোনো বাটি না, চাঁদ একটা উপগ্রহ, আর চাঁদ কোনো ফেরেশতারা উল্টায় না। তোমাদের স্কুলের বিজ্ঞান শেখায় কে? বলো, 144-এর বর্গমূল করলে কত হবে? আমি বলতে পারি না, থেমে যায়। বাবা আম্মুর সাথে রাগে গজগজ করে। এখন তো চাকরির বাজারে খুব খারাপ। এর ম্যাথের যদি এই অবস্থা হয়, ভবিষ্যতে কি করবে? তুমি দেখো না কেন কিছু? সেদিন থেকে বাবাকে আমি খুব ভয় পাই। কারণ আপনাদের আগেই বলেছি, ম্যাথ জিনিসটা আমার একদমই পছন্দ না। টুটুল ছিল আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, স্কুলের বেস্ট ফ্রেন্ড যেমন হয় অমনই। টুটুল ক্লাসে না আসলে আমিও ক্লাস করি না। আমরা এক বেঞ্চে বসতাম, টিফিন ভাগাভাগি করে খেতাম। একবার স্যার টুটুলকে বের করে দিল, সাথে সাথে আমিও বের হয়ে গেলাম। 5-এর বৃত্তি রেজাল্ট হওয়ার পর আমার খুব মন খারাপ হলো। বৃত্তিটা আমি পাইনি তাই। তবে জানতে পারলাম বৃত্তিটা টুটুল পেয়েছে। তখন আমার আর কোনো খারাপ লাগা ছিল না। আমি আনন্দে 2টা ডিগবাজি দিলাম। আম্মুকে এসে খবরটা দিলাম হাসতে হাসতে, এবং সেই প্রথমবার আম্মু আমার গায়ে হাত তুলল। রাতে আব্বু এসে বোঝালো টুটুল কিভাবে আমাকে বোকা বানিয়েছে। আমাকে পড়তে না দিয়ে নিজে চুপি চুপি পড়েছে। এরপর আব্বু মাথায় শক্ত করে হাত দিয়ে বলেছিল, বি ক্যালকুলেটিভ, মেক শিওর তোমার যেন কেউ ইউজ করতে না পারে। ক্লিয়ার? আমি মাথা নাড়াই। পরদিন টুটুলকে বাটপার বেঈমান যত কিছু আছে বলে গালি দিয়েছিলাম। মিষ্টির প্যাকেট ফেলে দিয়ে টুটুল সেই যে কাঁদতে কাঁদতে চলে গেল, আর কখনো আমার সামনে এলো না। সেই থেকে আমার আর কোনো বেস্ট ফ্রেন্ড হয় নাই কখনো। ভেবেছিলাম আর হবেও না। ক্যালকুলেশন দিয়ে ফ্রেন্ড বানানো সম্ভব, বেস্ট ফ্রেন্ড না। কিন্তু না,
ক্লাস 9-এ উঠে আমার বেস্ট ফ্রেন্ড হলো আরেকটা। বাহাদুরের সাথে আমার পরিচয়টা রাস্তায়। প্রথম যখন পিছে আসতো ভয় পেয়েছিলাম খুব। ছোটবেলা থেকে আমি কুত্তা ডরাই কিনা। কিন্তু স্কুল শেষে বের হয়েও যখন দেখতাম মাঠের কোণে বসে আমার জন্য ওয়েট করছে, অদ্ভুত এক ভালো লাগা কাজ করে গিয়েছিল মনের ভেতর। কতদিন পর কেউ আমার জন্য ওয়েট করলো। রাস্তার বন্ধুত্বটা দিন দিন গাঢ় হতে লাগলো। কোনোদিন পাউরুটি কিনে দিতাম, কোনোদিন দিতাম আমার টিফিন বক্সে পুরোটাই। বাহাদুর খেতে খেতে কুই কুই শব্দ করত, আমি ওর মাথায় হাত রাখতাম। আমার সাথে স্কুল পর্যন্ত যাওয়া আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়ে দাঁড়ালো ও রোজকার একটা রুটিন। পোলাপাইন আমাকে খেপাতো কুকুর বডিগার্ড নিয়ে আসার জন্য। আমার গায়ে লাগতো না একটুও। ভালোবাসার মায়া অদ্ভুত একটা জিনিস, একবার জমে গেলে কিছুই আর গায়ে লাগে না। বাবার বদলির নোটিশ আসলো বছরখানেক পর। 2 দিনের মধ্যে আমাদের বাসার সব কিছু ট্রাকে উঠে গেল। জায়গা হলো না শুধু বাহাদুরের। আমি বাবার পা ধরলাম, মায়ের আঁচল ধরলাম, মাটিতে গড়াগড়ি খাইলাম, লাভ হলো না। বাহাদুরের চলচল চোখের সামনে দিয়ে চলে গেল আমাদের ট্রাক। বাবা তখন আমাকে বোঝাচ্ছেন, বি ক্যালকুলেটিভ। একটা কুত্তাকে এত দূর নিয়ে গিয়ে লাভটা কি বলো? ছেলে মানুষ এত ইমোশনাল হলে চলে? তিথির সাথে আমার সম্পর্কটা যে বাসায় মানবে না আমি ভালো করে জানতাম। বাট আম্মু যে লোক পাঠায় তিথির বাসায় হুমকি দিয়ে আসবে, এতদূর আমি ভাবিনি কখনো। তিথি অবশ্য শক্ত মেয়ে ছিল। আমার চোখে চোখ রেখে বলেছিল, আমাকে নিয়ে পালাতে পারবা? আমি চোখ নামিয়ে দিয়েছিলাম। তিথি আর কখনোই আমার সামনে আসে নাই। ভেবেছিলাম সহজে ভুলে যাব, বাট পারলাম না। ঘুম উদাও হয়ে গেল, খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, লেখাপড়াও। এখানে সেখানে ঘুরি। একদিন চেক করার জন্য ইট দিয়ে হাতে বাড়ি দিলাম, একটুও ব্যথা লাগলো না আমার। বুঝলাম আমার অনুভূতি মরে গেছে। পরের সপ্তাহে আমাকে ধরে বেঁধে হাসপাতালে ভর্তি করা হলো। বাবা বলে দিল, ওরে সুস্থ হতে হবে ডাক্তার। আমার একটি মাত্র ছেলে, খুব আদরে মানুষ করেছি। ডাক্তার আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। বিয়ের 3 বছর পর আমি বাবা হলাম। বাবা হতে পেরে আমি খুশি, আব্বু আম্মু আরও খুশি। ততদিনে আমি এমবিএ শেষ করে 6 ডিজিট স্যালারিতে 3 বছর পার করে ফেলেছি। কিছুদিনের মধ্যে 7 ডিজিট হবে বলে অফিসে গুঞ্জন। এর মধ্যে তরু বলল, দেশের এডুকেশন সিস্টেমের কী অবস্থা দেখেছ? আমি মাথা নাড়াই। ও বলতে থাকে, মাথা নাড়ালে তো হবে না, বাবা হয়েছ, ছেলের ভবিষ্যৎ নিয়ে তো কিছু ভাবতে হবে। কানাডা না হোক, ইউরোপের মাইগ্রেটের চেষ্টা তো আমরা করতেই পারি। এই দেশে বাচ্চা মানুষ করতে ইচ্ছে করে না আমার। আমি নিজেও যে ব্যাপারটা নিয়ে ভাবিনি তা না। তরুর কথা শোনার পর আরও জোরসোরে ভাবা শুরু করি। সব কিছুর ক্যালকুলেশন করি। বাড়ি গাড়ি, ক্যারিয়ার সুইচ, ডেবিট, ক্রেডিট, পিআর পাইতে কতদিন লাগবে, স্কুলিং সিস্টেম বা ডে কেয়ার সিস্টেম, সেভিংস বা ইন্স্যুরেন্স, সব কিছু গোছায় উঠতে বেশ কষ্ট হলেও শেষ পর্যন্ত এদিক ওদিক করে ম্যানেজ করে ফেলি। বাবা বলে, কবে যাচ্ছি তাহলে? মা বলে, কানাডায় নাকি খুব ঠান্ডা। আমি তার চেয়েও ঠান্ডা কণ্ঠে বলি, আমরা যাচ্ছি, তোমরা যাচ্ছ না। এরপর মা বাবা অনেক চিৎকার চেঁচামেচি করেছে, আমার কানে আসেনি আর। তিথিরে ছাড়ার পর আমি মানুষ ছাড়তে আর ভয় পাই না। আমার ভয় দেখায় লাভ আছে? আম্মু বলে, এই দিন দেখার জন্য তোরে পেটে ধরেছিলাম, একলা থাকবো কীভাবে এখানে? আমি বলি, বাহাদুর তো একলাই ছিল আম্মু। বাবা বলে, এই তোরে শিক্ষা দিয়েছি, বাবার প্রতি এতটুকু ভালোবাসা নাই? আমি বলি, ক্যালকুলেশন বাবা, তোমারে আর মারে নিয়ে গেলে আমার লাভটা কি? বুড়ো মানুষ, কোনো কাজ করতে পারবে না, বাইরে চিকিৎসার আর ঔষধের খরচও জানো। এসব করতে গেলে আমি আমার বাচ্চা মানুষ করব কিভাবে? আর তুমি আমাকে ক্যালকুলেশন শিখিয়েছ, ভালোবাসা শেখাওনি তো। বাবা শেষ পর্যন্ত চুপ হয়েছিল। চুপ হয়নি আম্মু। আমাদের ফ্লাইটের দিন যত আগে আসতে থাকে আম্মু তত পাগলের মতো করতে থাকে।
কোনো দিন সমাজের দোহাই দেয়, কোনো দিন ধর্ম, কোনো দিন আবার দোহাই দেয় বাঙালি কালচারের। বোকা মেয়ে। বাংলা ধর্ম আর সমাজ আমি সে কবেই ছেড়ে এসেছি। এখন আমি শুধু ম্যাথমেটিক্স বুঝি। সারা জীবন ক্যালকুলেশন শিখে এখন আমার কাছে সমাজবিজ্ঞান বা ধর্ম আশা করলে কীভাবে হবে? যত সব ডিসগাস্টিং ব্যাকডেটেড বুড়ো মানুষের দল।